25 লাখ টাকার চুক্তিতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মিরপুরের কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম। দুপুরে রাজধানীর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। জানান, ময়লা ও ফুটপাত দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল হোতা নাহিদ সহ বিভিন্ন জেলা থেকে 7 জন আসামিকে গ্রেফতার এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। এছাড়া রাজনৈতিক ছত্রছায়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডিবি প্রধান। এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। এই রাজনৈতিক ব্র্যান্ডিংয়ে অপরাধী সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না।